কি আর এখন কি হলো বল? ভূমিকম্প হলো, বিশাল ভূমিকম্প। আরে আমি আর বনু সোফায় বসে আছি, পুরো থরথর করে সোফা কে উড়ে। আমি কি হলো? ভূমিকম্প, বিশাল লেভেলে ভূমিকম্প। সবাই বেরিয়ে গেছে, দৌড়ে গেছে। আমি তো খালি বলছি এখনো মনে হয় নিচে সবাই রয়েছে। বিশাল ভূমিকম্প, বিশাল ভূমিকম্প হলো। মানে আমি এরকম ভাবে লেভেলের ভূমিকম্প আমি খুব কম পেয়েছি, পাইনি আমি ইনফ্যাক্ট। বাপ রে বাপ, সানা তো বুঝতে পারিসনি বল? না আমি তোকে দেখছি তুই দুলছিস, আমি মাথা ঘুরছে এরম এরম করে। হ্যাঁ বাবা, এরকম কিছু টের পাবি বাবু। কারুর অপেক্ষা করবি না, দুজনকেই বলে দিচ্ছি, কারুর অপেক্ষা করবি না। সোজা গোপাল তুলবি, নিচে দৌড় মারবি। কাউ কিচ্ছু অপেক্ষা করবি না, গোপাল তুলবে, নিচে দৌড় মারবি। গোপাল তুলবে, নিচে দৌড় মারবে। দুজনে দুটো গোপাল নেবে, নিচে দৌড় মারবে। গোপালকে নিবি, দৌড় মারবি। তো সবাই সাবধান হয়ে যাও, ভূমিকম্প হলো, খেয়াল রেখো। আবার যদি হয়, বেশ ভালো জোরে হয়েছে, বেশ ভালো জোরে হয়েছে। সানা সানি সবাই সাবধান থেকো, একটু লক্ষ্য রেখো কখন আবার নড়ছে না নড়ছে, ঠিক আছে? জ্যাকও বুঝতে পেরেছে, কিন্তু দেখ ও ভয় আছে। ওরা কিন্তু সবার আগে বুঝতে পারে, জানিস কি? এইসব প্রাকৃতিক দুর্যোগগুলো সবার আগে কিন্তু অ্যানিমেলরা বুঝতে পারে। আমরা সবাই দৌড় মেরেছি, হ্যাঁ, আমি খালি বলছি গোপালকে নিয়ে চলে যাবে, গোপালকে নিয়ে চলে যাবে, কিন্তু আমার সানা খালি বলছে আমার খরগোশদের নিতে হবে, আমার খরগোশদের নিতে হবে। ওরে সোনা রে, ঠিক আছে চলো।